तेरी नजरों में है तेरे सपनों में है नाराजी मुझे लगता है कि बातें दिल की होती लफ्जों की धोखेबाजी। প্রেমের গান, বিচ্ছেদের গান, বিষণ্ণ কোনো সুর, আমেজের কোনো গান কিংবা কোনো ভক্তিগীতি, সব ঘরানাতেই অরিজিৎ সিং অতুলনীয়। ভারতের প্লেব্যাক সঙ্গীত জগতের অন্যতম এই কালজয়ী গায়ক সিনেমায় আর প্লেব্যাক গাইবেন না বলে ঘোষণা দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে তার নতুন ছবিতে গান প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এমন একটি পোস্টে এই ঘোষণা দেন। অরিজিৎ সিং এর ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না, এখানেই এটি বন্ধ করছি। অরিজিৎ সিং এর এমন ঘোষণায় তার ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে বিস্ময় ও উদ্বেগ। তবে প্লেব্যাক না গাইলেও গানের চর্চা থেকে সরে দাঁড়াচ্ছেন না এই গায়ক। গান গাওয়ার কথা নিয়ে তিনি বলেন, পরিষ্কার করে বলছি, সঙ্গীতের কাজ বন্ধ করছি না। কেন এমন সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে কোনো পরিষ্কার করে ব্যাখ্যা দেননি তিনি। পরে এক্স হ্যান্ডেলে অর্থাৎ টুইটারে দেয়া আরেক পোস্টে অরিজিৎ জানান, হাতে থাকা কাজগুলো শেষ করবেন। তার কথায় এই বছর কিছু গান রিলিজ পাবে। তার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত ও অনুরাগীদের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার এই সিদ্ধান্তে কিং কর্তব্য বিমূঢ়। 27 জানুয়ারি মঙ্গলবার অরিজিৎ তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে লিখেন, হ্যালো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর নতুন কোনো কাজ নেব না। এখানেই আমি এটি বন্ধ করছি। গোটা যাত্রাটা ছিল অসাধারণ। পোস্টে আরও লিখেন, ঈশ্বরের অসীম কৃপা ছিল আমার উপর। আমি ভালো সঙ্গীতের একজন অনুরাগী, ভবিষ্যতে আরও শিখব। একজন সামান্য শিল্পী হিসেবেই সঙ্গীত সাধনা চালিয়ে যাব। পাশে থাকার জন্য ধন্যবাদ। ঘোষণায় পরিষ্কার করে দেন যে তিনি সঙ্গীত থেকে বিদায় নিচ্ছেন না। তার ভাষায়, পরিষ্কার করে বলছি, আমি সঙ্গীতের কাজ বন্ধ করছি না। তবে কি কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সেই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর দেননি অরিজিৎ। এক অনুরাগীর প্রশ্নে হাসি দিয়ে বিষয়টি এড়িয়ে যান, তবে জানান আপাতত হাতে থাকা কাজগুলো তিনি শেষ করবেন। পরে এক্সে দেয়া আরেক পোস্টে তিনি লিখেন, কিছু কাজ এখনো বাকি, সেগুলো শেষ করব। অর্থাৎ এই বছর কিছু গান রিলিজ পাবে। তার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন এক অনুরাগী। তিনি লিখেছেন, টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসরে যতটা আঘাত পেয়েছিলাম ঠিক তেমনই আঘাত পেলাম। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে শুরু হয়েছিল অরিজিতের সঙ্গীত যাত্রা। সেই থেকে আজ তিনি ভারতের সবচেয়ে জনপ্রিয় গায়ক। তার অনুরাগী ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। অরিজিতের শুরুটা বেশ অসফল ছিল। 2005 সালে 18 বছর বয়সে ফেম গুরুকুল রিয়েলিটি শোতে অংশ নিয়ে সেরা 5-এ জায়গা হয়নি তার। ষষ্ঠ হয়ে প্রতিযোগিতা থেকে বাদ পড়েন তিনি। পরে আরেকটি সঙ্গীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজরে আসেন। 2007 সালে সঞ্জয় লীলা বানসালির সাওয়ারিয়া ছবির জন্য ইউ শাবনামি গানটি রেকর্ড করলেও সেটি সিনেমায় ব্যবহৃত হয়নি। পরে 2011 সালে মার্ডার 2 এর ফির মোহাব্বত গান দিয়ে সিনেমায় প্লেব্যাক অভিষেক ঘটে অরিজিতের। 2013 সালে আশিকি 2 এর তুম হি হো গানটি দিয়েই তার উত্থানের শুরু। এই গান তাকে পৌঁছে দেয় তারকা খ্যাতির সিঁড়িতে। এরপর এক বর্ণাঢ্য ক্যারিয়ার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন গত এক যুগে। তার এই বিদায়ে বলিউড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো বলা যায়। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।